এই কথা বললেও অনেক সাংবাদিক ভাইরা হয়তো মন খারাপ করবেন, কিন্তু আমি না বলে তো আমার উপায় নেই। আজকে প্রেস ক্লাব ভবন নির্মাণ হচ্ছে, নির্মাণ হতে করাচ্ছে বড় উঁচা কিনে করা যেত টাকা দিয়ে, কিন্তু প্রেস ক্লাবের এটা একজন ফকির, আমি বলেছি এরকম উদাহরণ, একজন ফকির আটা যখন আস্তে আস্তে বড় হয়ে যায় তখন যে লোকটাকে 2 টাকা দেয় সে লোকটাকে 5 টাকা দেয়। তখন ফকির বুঝতে পারলো যে এটা তো আমার ঘায়ের কারণে ভিক্ষা বৃদ্ধি হলো। তখন সে কে বলবে? কারো না কারো তো একটা কথা বলতে হবে। আপনি যে কারণে আপনি নির্বাচন দিলেন না প্রেস ক্লাবে, একই কারণ দেখে আপনি মেলা করতেছেন, এই আইনটা আপনি কোথায় পেলেন? আপনার গঠনতন্ত্রে কি এরকম কিছু আছে? প্রেস ক্লাবের যে গঠনতন্ত্র আছে তার মধ্যে কি এরকম কিছু আছে যে বগুড়ার মানুষকে বিপদে ফেলা আপনি সবকিছু করতে পারেন? অনৈতিক কাজ, এটা তো অনৈতিক হয়ে যাচ্ছে। আপনি কি গঠনতন্ত্রে অবশ্যই উল্লেখ আছে যে আপনি অনৈতিক কোনো কাজ করতে পারবেন না? তাহলে এটা কি নৈতিকতার কাজ হচ্ছে? এটার বিচার আপনারাই করবেন, আমরা করতে চাই না। কি কারণে? আমরা কি, আমরা কেন কথা বলতেছি? আমি কিন্তু একবার 16-17 অর্থ বছরে 4 জেলায় আয়করের শ্রেষ্ঠ আয়কর দাতা হলাম। আমাকে বক্তব্য দিতে দেওয়া হলো, আমি তখন বললাম আমরা শ্রেষ্ঠ আয়কর দাতা তখনই হলাম যখন চোরেরা চুরি করল। আমরা কেন শ্রেষ্ঠ আয়কর দাতা হব? শ্রেষ্ঠ আয়কর দাতা অনেকেই হবে, আমার পরদার সম্পাদক লালু ভাই হতে পারে, কারণ তার যে বিজনেস প্রতিদিন 7 থেকে 8 লাখ টাকা তার ইনকাম হয়, সে শ্রেষ্ঠ আয়কর দাতা হবে। কারণ সে আয় ফাঁকি দিয়ে সে নিচে চলে গেল, আর আমাদের মতো রাস্তার লোক শ্রেষ্ঠ আয়কর দাতা হলো। ঠিক এই কথাটা আমি বললাম, হয়তো আজ থেকে লালু ভাই আমার ক্ষিপ্ত হয়ে গেল, কিন্তু লালু ভাই আমরা কিন্তু হিসাবটা জানি, কারণ আপনিও ব্যবসায়ী মানুষ, আমিও ব্যবসায়ী মানুষ। আপনি 70 ফকির নিউজ করে করতকে স্ট্যান্ড লিখছেন, আর আমরাও রাস্তার থেকে উঠে যাচ্ছি। আপনি ভাবেন না যে নয়ন সাহেবের সাথে আপনি যোগ দিয়ে যা তাই করে বেড়ান, আর যে কোনো ব্যাপারেই আপনারা গ্রেপ্তার গ্রেপ্তার গ্রেপ্তার। কেন আমাকে গ্রেপ্তার করতে চান? কি ব্যাপার? আমরা কি উড়ে যাচ্ছি বগুড়ার দিকে? আপনি একজন আছেন নোয়াখালী থেকে, একজন আছেন বরিশাল থেকে, আর আমি বগুড়ার ছেলে। যে কোনো ন্যায় কথা বলতে গেলে আপনারা স্পিকার যান, গ্রেপ্তার করুন গ্রেপ্তার করুন। গ্রেপ্তার কি মগের মূল্য? গ্রেপ্তার কি মগের মূল্য? আপনারা আছেন নোয়াখালী থেকে আর একটা বরিশালে, এই নোয়াখালীর বরিশাল এক জায়গা হয়ে আবার বগুড়াবাসীকে গ্রেপ্তার করতে চান, মাথায় রাখেন লালু ভাই। আমি যদি নয়নকে ধরতে পারি, আপনাকে ধরতে আমার সময় লাগবে। আপনার কি ব্যবসা আছে, কোথায় কি করেন, সবকিছু আমার নখদর্পণে। আমরা বলি না, এটাকে দুর্বলতা ভাবেন না। আপনার কেন এসপি সাহেবের কাছে বলেন আমি যা তা বলছি? কি বলছি আমি? কি বলছি আমি? কি বলছি আপনি বলেন না কেন? আপনাদের কিছু বলি না, এই না, এটা আমরা দুর্বলতা ভাবছেন, মাথায় রাখেন। আমাদের হারানোর কিছু নাই, আমাদের হারানোর কিছু নাই। আপনাদের কিন্তু হারানোর অনেক ভয় আছে। কত টাকা ট্যাক্স দেন আপনি? কত টাকা ট্যাক্স দেন আপনি? আপনার কত ব্যবসা আছে জানেন আপনি? আমরা জানি। যদি বলেন এরকম ওপেন ফিল্ডে 7 মাথায় মাইক দিয়ে বলবেন। আমরা একেবারেই সমাজে খারাপ লোক, কিন্তু সমাজের ভালোটাও চিন্তা করি। আপনাদের মতো না যে সমাজে ভালো লেবাস পরে বসে থাকে আর খারাপ চিন্তা করে, শুধু গ্রেপ্তার গ্রেপ্তার গ্রেপ্তার। যে কোনো সময় আব্দুল মান্নান আকন্দকে গ্রেপ্তার করো। কেন আব্দুল মান্নান আকন্দ কি কোনো সময় পলাতক ছিল? কোনো সময় ইন্ডিয়ায় গেছে? আব্দুল মান্নান আকন্দ সবসময় 7 মাথায় দাঁড়িয়ে থেকে কথা। আপনি বলবেন যে মান্নান এটা সমস্যা, কিন্তু ন্যায় কথা বলতে গেলে আপনার নোয়াখালী বরিশাল এক হয়ে যান কেন? আপনার নোয়াখালী আর বরিশাল এক হয়ে যান কেন? কি আমার বগুড়ায় কেউ নাই? আমি বগুড়ার মানুষকে বলবো, বগুড়ার মানুষকে বলবো যে আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে, করতোয়ার মালিক আমার সঙ্গে অন্যায় করতেছে। আপনারা করতোয়া পত্রিকা বর্জন করেন। আপনি আমার নিউজ কি বর্জন করবেন? আব্দুল মান্নানই খবর, আব্দুল মান্নান যেখানে দাঁড়াবে সেখানে খবর শুরু হবে। আর আপনার পেপার যদি একবার বর্জন শুরু হয়, আপনি কি করবেন? আমি বগুড়ার মানুষকে, যারা আমার লাইভ দেখছেন, করজোরে অনুরোধ করতে চাই, যদি আমার অন্যায় হয় আপনারা আমাকে বিচার করবেন। আর যদি এরা আমার প্রতি অন্যায় করে থাকে, আগামীকাল থেকে বগুড়াবাসীকে আমি মাইকিং করবো যে করতোয়া পেপার আপনারা বর্জন করবেন। কারণ এরা অন্যায় করতেছে। সাংবাদিকের বেতন দেওয়া 12,000, এরা 4,000 দিয়ে 12,000 সই করে নিচ্ছে। কত বড় দুর্নীতি আপনারা করেন, আমাদেরকে শিখাচ্ছেন, আমাদেরকে শিখান আপনারা।
কোন সাংবাদিকের অস্তিত্ব রাখছেন আপনারা? আপনারা কয়েকজন মিলে বগুড়ার সাংবাদিককে একদম নিচে নামে দিচ্ছেন, একদম নিচে নামে দিচ্ছেন। বগুড়ার কোনো সাংবাদিকের আর অস্তিত্ব নাই, আপনারা রাখেন নাই। এই প্রেস ক্লাব দখল নিয়ে কেন নেবেন আপনি? প্রেস ক্লাবে গঠনতন্ত্র করেন না আপনি। সবাই তো নেতা হতে চায়, আপনি একবার হন, উনি একবার হন, উনি একবার হবে, এমন ভোট করলেন যে একজন বাড়ির কাজের লোক প্রেস ক্লাবের ভোটার। লজ্জা লাগে না আপনাদের? আপনাদের তো লজ্জা শরম হায়া করতে কিচ্ছু নাই। আমার স্টেশনে যারা লোক, যারা টোকায়, তাদেরও একটা লজ্জা আছে, আপনাদের তো তাও নাই। জান এসপি সাহেব বলেন যে আব্দুল মান্নান এখন তো এই কথা বলতেছে, অ্যারেস্ট করেন, আবার আপনাকে এই সাথে কোনো শক্তি নাই। আবার বলেন আমার কোনো সাংবাদিক ভাই আমার উপর মন খারাপ করেন না। আমি কথা হয়তো ভুল বলেছি, অনেক কথাই শুদ্ধ বলেছি, ভুল বলেছি, আমি তো আপনার কাছে ক্ষমা চাইতেই পারি। কিন্তু অন্যায় কি বললাম ভাই, আমাকে বলে দেন যে এই কথাটা অন্যায়। কি অন্যায় বলেছি আপনারা বলবেন, আমি ক্ষমা চেয়ে নেব। আমার ক্ষমা চাইতে কোনো লজ্জা লাগে না, কারণ মানুষটা আমার ভুল হবে, কিন্তু ওই রকম মানুষ আমি হতে চাই না যে মানুষ আপনাদের ক্ষতি করবে। আর পোস্ট পজিশন নিয়ে তারা তাদের সন্তানদের হেলিকপ্টারে ঘুরাবে, আর আপনারা সাংবাদিক ভাইরা বাচ্চাকে 600 টাকা দিয়ে একটা রিক্সা কিনে দিতে পারবেন না। এটা বাস্তবতা বললাম, বাস্তব কথা বললাম। ওনারা সব পারে, আপনাকে কিন্তু কিচ্ছু করতে দেবে না, ওনারা সব পারবে। কারণ ওই যে বললাম, উনি নোয়াখালী বাড়ি আর আমরা বাড়ি বরিশাল, কি মিল? নোয়াখালী বরিশাল, আর আমাদের বগুড়া কিছু করার নেই। আমার বগুড়াতে যারা নোয়াখালী বরিশালের মানুষ বসবাস করে, আপনারা কষ্ট পাবেন। আপনাদের তো আমি কিছু বলি নাই, কারণ আপনি তো পাকিস্তান থেকে আসেন নাই, আপনি দেশের মানুষ। কিন্তু আপনি কি বলতে পারবেন বাংলাদেশের কোনো জেলায় বগুড়ার কোনো মানুষের নেতৃত্ব দিতে পারবে? আরে একটা দোকানের মালিক সমিতির সভাপতি হতে পারবে না। এনারা তো বগুড়ার মালিক হয়ে গেছে, এরপরেও আমার যতদিন গলায় শক্তি থাকবে, মুখে জবানে শক্তি থাকবে, মাথায় রাখেন, আমি তো বলছি, আমি কথা বলবোই। আমার ভুল হলে আমাকে ভাই হিসেবে আপনারা সাজেশন করবেন, বগুড়ার মানুষ হিসেবে সাজেশন করবেন। আমি যদি কোনো কথা অন্যায় বলে থাকি আবার বলবেন, আমি সাত মাথায় যে ক্ষমা চেয়ে দেব। কিন্তু মাথায় একটা জিনিস রাখবেন, যখন এই যে মাঝে মাঝে বলা হয় গ্রেপ্তার করা হোক, তখন কিন্তু আমাদের একটু কষ্ট লাগে। গ্রেপ্তার করলে আগে আপনাদের ভাইদের গ্রেপ্তার করা হয়, কারণ যারা আমাদেরকে এই পথে নিয়ে আসছে। আমরা তো সাধারণ মানুষ ছিলাম ভাই। আপনার ভাই মুঞ্জা আলম মোহন আমাদেরকে টেরর বানাচ্ছে। টেরর বলেন, সন্ত্রাসী বলেন, মেলা মান্নান বলেন, যা কিছু বলেন, সেই সৃষ্টি কিন্তু আপনাদের বাড়ি থেকে। আর আপনারা কিন্তু জমিদারি নিয়ে আসেননি বগুড়ায়, আপনারা কিন্তু ঘটিয়ার বাটি নিয়ে যাচ্ছেন বগুড়ায়, আসে রাজত্ব পায় গেছে। ঘটিয়ার বাটি নিয়ে এখন রাজত্ব করতেছেন নন ভাই, আপনারা এমন কিছু আসেন, একটুতেই আপনাকে মাথা খারাপ হয়ে যায়। কেন? আপনারা মানুষ, আমরা কি মানুষ না? আমরা কি রাষ্ট্রের বিপর্যয়ে কাজ করি নাই? আরে করোনার মধ্যে আব্দুল মান্নান এখন তো অনেক কিছু করছে, আপনার প্রেস ক্লাব কি করছে? প্রেস ক্লাবের কোন সদস্যকে আপনারা হেল্প করছেন? কোন সাংবাদিকের খোঁজ নিছেন? নেতৃত্ব তো ঠিকই দিতে চান। কিসের নেতৃত্ব আপনার? আপনার বাড়ির কাজের মানুষ ভোটার, আপনার ভাই হিরোইন খায় তাই ভোটার, আপনার বউ ভোটার, আপনার ভাবি ভোটার, আপনার ভাই ভোটার। পাইছেন কি আপনার ভোট? আমার বগুড়ার মানুষ, আমি তো বলি ওই যে বাজে কথা ওটা বলতে চাই না। আরে বগুড়ার মানুষ বোকা, যে আপনারা করতোয়ার মালিক নোয়াখালী আর আপনি হচ্ছে বরিশাল, এই নোয়াখালীর বরিশাল এক হয়ে আমাদেরকে জিম্মি করে ফেলে দিচ্ছে। মাথায় রাখেন, আব্দুল মান্নান এখন তো যদি জিম্মি হবে, প্রতিবাদ করবেই। প্রতিবাদের ভাষা যদি আরো কঠোর করা লাগে আমি তাও করব। আমি দেখতে চাই আপনাদের কতটুকু ক্ষমতা আছে আমাকে গায়ে হাত দেওয়ার মতো। আমি শেষ পর্যন্ত আমার গায়ে যদি হাত দেন, আমি তাও মেনে নেব। কিন্তু আমার প্রতিবাদের ভাষা বজ্র কণ্ঠে আমি আওয়াজ তুলব যে বগুড়া থেকে নোয়াখালী আর বরিশাল নেতৃত্ব হাঁটাও, মানুষ না, মানুষকে হাঁটাও, নেতৃত্ব হাঁটাও। পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে অনেক কথা বললাম। আবার আমি বলতেছি, আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা চাইতে প্রস্তুত, কিন্তু একটা জায়গায় আমি ক্ষমা চাবো না, সেটা হচ্ছে সবসময় নেতৃত্ব এরাই থাকবে। এই জায়গায় আমার একটা ডিবেট আছে।
আমি এটার বিপক্ষে, আমি বিপক্ষে বলবোই। প্রেস ক্লাবের বিপক্ষে আমি না, আমি ব্যক্তিগত নয়নের বিপক্ষে, নয়নের পরিবারের বিপক্ষে। আর লালু ভাই যদি আমার যুদ্ধ আপনার ঘাড়ে তুলে নেন, আমার কোনো সমস্যা নেই, আপনি নেন। তবে মাথায় রাখেন, আপনারা তেনা কিন্তু আমি ছিল, তেনা কিন্তু আপনারা আমি ছিল, আপনি সব তেনা আমার কাছে জানা আছে। লালু ভাই মাথায় রাখেন, আমি আব্দুল মান্নান নাটক, আমরা কিন্তু রাস্তা থেকে উঠে আসা মানুষ। বগুড়ার ইতিহাস, বগুড়ার চিত্র আমাদের নবদর্পণে। সবাই ভালো থাকবেন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে, দয়া করে ভাই হিসেবে, বগুড়ার সন্তান হিসেবে ক্ষমা করে দেবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করলাম। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বাংলা। আমি আপনার কথায় সহমত, একমত। আমি কখনোই এই কথা বলিনি। আমি বলছি যে প্রেস ক্লাবের সভাপতির পদ নিয়ে ক্ষমতার অপব্যবহার করে আমাদের প্রতি নির্যাতন চালায়, এর থেকে পরিত্রাণ চাই। এই জন্য আপনাদেরকে বলা যে আপনারা যদি দয়া করে আমাদেরকে এরকম একটা জায়গায় রাখেন যে ন্যায়টা হবে, তাহলে সেক্ষেত্রে আমি যদি অন্যায় করে থাকি আমার সাথে হবে। কিন্তু আমাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে, এটা করতে ছাপানো হলো। এটা আমাকে মিনিমাম ডকুমেন্ট দেখায় যে আমাকে আওয়ামী লীগ বহিষ্কার করছে, করে না। আমার বিরুদ্ধে নির্বাচন আগে ছাপানো হলো 31 কোটি টাকা আমি দুর্নীতি করছি, তার মিনিমাম একটা ডকুমেন্ট দেখা। এই যে আমার প্রতি একটা অসৎ আচরণ করা হচ্ছে, তাহলে আমি এই অভিযোগটা কোথায়? না, অভিযোগ না, আপনার যে সংবাদ, এই খবরটা আমরাও জেনেছি। মেইন স্ট্রিমের যারা সাংবাদিকতা করি, আর আমরা কিন্তু সেটা ভিন্নভাবে প্রচার করি। আমরা কিন্তু আপনার ভিন্নভাবে না, যেটা প্রকৃত তথ্য সেটাই দেওয়া হয়েছে এবং ডকুমেন্টস উল্লেখ করে। কোনো প্রতিষ্ঠানের সাথে আপনার ব্যক্তিগত বিরোধ, কোনো ব্যক্তির সাথে আপনার ব্যক্তিগত বিরোধ, এর জন্য পুরো শহরে একটা অস্থিতিশীল পরিবেশ, এটা তো আমাদের কারোরই কাম্য না। আমি এটা বলতে চাচ্ছি, আমরা কিন্তু আপনার ওইটা প্রচার করছি যেটার ব্যাকগ্রাউন্ডে সত্য এবং শক্তিশালী ইয়ে আছে। আজকে প্রেস ক্লাবের সিদ্ধান্ত হচ্ছে যে আপনাকে বর্জন করা। আমরা কিন্তু এসেছি কারণ আমরা সত্যতা না আসলে তো ভাই আমি জানতে পারবো না কি হচ্ছে। তো আমরা সেইটা অনুরোধ করছি দুই পক্ষের কাছেই, বিরোধ যদি থাকে ব্যক্তিগত, সেইটা আপনারা বৈঠক সমাধান করে নেন। আমি যে কথাটি বলতে চাই, সে কথাটা হচ্ছে যে কথাটি আপনি আমার বলছেন, এই একই কথা আপনি প্রেস ক্লাবের সভাপতি বলতে পারেন। বলেছি তো আমরা, সেখানেও বলেছি, আজকে আবার বললাম, এটা রেকর্ড হয়েছে, সেটা প্রচারও হয়েছে। এই জন্য ধন্যবাদ। আমি এটা বলতে চাই যে প্রেস ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি সম্মান জানিয়ে আমি বলতে চাই যে প্রেস ক্লাব বা সাংবাদিক, এটার সঙ্গে আমার তো কোনো দ্বিমত নেই। আমার দ্বিমতটা হচ্ছে এই জায়গায় যে আমরা রাজনীতি করি, আওয়ামী লীগ অফিসে একটা গ্যাঞ্জাম হলো, কিন্তু দেখা গেল যে প্রেস ক্লাবের সভাপতি যিনি বা সেক্রেটারি, উনি যারা একটা প্রভাব খাটা আমাদেরকে ব্যাকা দেয়। আমরা কিন্তু বুঝতে পারি যেহেতু বগুড়া ছোট শহর। এই কথাটা আমি বলতেছি যে এটা যদি ব্যক্তিগতভাবে ব্যবহার না হয়, সেক্ষেত্রে সাংবাদিক ভাইদের জন্য ভালো হয়, আমরা যারা আমজনতা তাদের জন্য ভালো হয়, যারা মাঠে অন্য কিছু করি তাদের জন্য ভালো হয়। কিন্তু দেখা গেল যে আমি একটু খাওয়াই, সরি, এটা আপনার প্রেজেন্টেশনের ভুল আছে, আমি ভুল ধরলাম, কিছু মনে করেন আমি বয়স আপনার ছোট। যেমন লাস্ট ইস্যু হচ্ছে মেলা, আপনি কিন্তু প্রেস ক্লাবের মেলা নিয়ে কথা বলেছেন। বগুড়ায় আরো 3টা মেলা হয়ে যাচ্ছে, আপনি কিন্তু সেগুলো নিয়ে কোনো কথা বলেন। শেষ হয়ে গেছে। তো আমার কোচিং সেন্টার, আমি বলি যে কোচিং সেন্টারের জ্বালায় আপনি বিকেলবেলা এই রোডে জলসিদ্ধা, আমি কিন্তু আমার বক্তৃতা আছে, সেগুলো স্পেসিফিক করেন, সেগুলো সামনে নিয়ে আসেন। শুধু প্রেস ক্লাব নিয়ে যখন কথা বলছেন, মেলা একটা মেলা নিয়ে, তখন কিন্তু আমি সবার জ্ঞাতার সামনে আসে। আমি সবার জ্ঞাতার্থে বলতে চাই, একটা কথা আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, সেটা হচ্ছে যে আপনি জুয়েল ভাই সাংবাদিকতার উপর একটা লেখাপড়া করছেন, সময় দিচ্ছেন, একটা ডিগ্রি দিচ্ছেন। আমি কি পাইছি ভাই? আমার কথা তো ভুল হবেই। আপনি আমার কাছ থেকে একটা সুন্দর কথা আশা করেন। আমার প্রশ্ন আছে, জেনের উত্তর পর আমার জেনের উত্তর হয়ে গেছে না, আমি তো স্বীকার করে যে আমার তো ভুল হবেই। আমি তো আর এটার উপর ভাই ডিগ্রি নিইনি। আমি প্রেস ক্লাবের মেলা বলছি ভাই, আমি কিন্তু একটা কথা বলছি ভাই, যে মেলার শহর আপনাকে বুঝে নিতে হবে, তাহলে আমি সবাইকে ইন্ডিকেট করছি। আর প্রেস ক্লাবে হিট করা মানে
যে প্রেস ক্লাবে হিট না করলে তো ফোকাসে আসবেন না বলে। আপনি ওটা রাখেন। আমার একটা প্রশ্ন, আমার প্রশ্নটা এটাই, সেটা হলো যে আমি প্রথম বলে নিই যে আমরা কোনো ক্লাব সাংবাদিক, যারা সাংবাদিক তারা প্রতিটা পত্রিকা, টেলিভিশন, মিডিয়া দ্বারা নিয়ন্ত্রিত। কোনো প্রেস ক্লাব, কোনো ইউনিয়ন দ্বারা নিয়ন্ত্রিত না। চতুর্থতম বাংলাদেশের সংবিধান, চতুর্থতম সাংবাদিক আমি জাতির বিবেক, আমি চতুর্থতম। সেই প্রশ্ন তো ভাই আমাদেরও। আমি বলছি বগুড়া জেলার শহরের পরিমাণে প্রেস ক্লাব বলেন আর সাংবাদিক বলেন, গণমাধ্যম কর্মীরা তো আর শত্রু হতে পারে না। আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে কি যে আপনি দেখেন গত ৫-৭ বছর হলে বগুড়ায় যে ঘটনা চলতেছে, আকাশ যুদ্ধ বলেন, পানিপথ যুদ্ধ বলেন, স্থলপথ যুদ্ধ, যুদ্ধ কিন্তু একটাই, সেটা হচ্ছে মানে মন্দির আলম মোহন পরিবার ভার্সেস আমরা যারা তার লোকজন ছিলাম। যুদ্ধটা মোহন ভাইয়ের সাথে আমাদের, মোহন ভাইয়ের সাথে আমরা দীর্ঘদিন রাজনীতি করছি। মোহন ভাইয়ের সাথে আমাদের ভুল হবে, যুদ্ধ হবে, কথা হবে, তর্কাতর্কি হবে, তা শেষ হবে। কিন্তু এটাকে যখন নয়ন ভাই ঘাড়ের উপর নিয়ে যায়, যখনই মতিনের আর মান্নানের কোনো ঘটনা হয়, নয়ন ভাই সেদিনই সাংবাদিক হয়, আর বাদ বাকি দিন উনি সাংবাদিক হয় না। আপনার এই ঘটনার কথার সাথে কিন্তু একমত হলাম না ভাই। সেটা হচ্ছে কি যে আমরা তো পেশাদার সাংবাদিক, জি ভাই, আমরা মোহন ভাই, মতিন ভাই, মামুন ভাই বুঝি না। আপনি করলেও লিখবো, মোহন সাহেব করলেও লিখবো, যে সাহেবই হোক, আমাকে একটা কাজ হচ্ছে লেখা, সেই লেখাটা আসে কিনা সেটা বলেন। যদি তাই আসে তাহলে তো আপনার গড় কথা বলা যাবে না। আমি গড় বলিনি তো ভাই। না, আপনি যখন কথা বলেন তখন তো গড় বলেন না, আমি বললাম যে আমি ওইটাই যে না, আমি আমি আবার বলতেছি যে প্রেস ক্লাবের কোনো সাংবাদিক ভাই যদি আমার কথায় কষ্ট পায় থাকে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ব্যক্তি নয়ন ভাইয়ের বিরুদ্ধে, ব্যক্তি নয়ন ভাইয়ের বিরুদ্ধে। আচ্ছা, প্রেস ক্লাব সাংবাদিক বলে কোনো সাংবাদিক আছে নাকি? এটা তো আপনার মুখে নতুন শুনলাম আজকে। এটা আসলে ঘটনা প্রেস ক্লাব সম্পর্কে আপনার ধারণাটা কি? আমি এটা খুলাসা করেন। এটা আমি বলি যে আমি তো এটা এই কথাটাই আমার হয়তো আমি যে বললাম প্রেস ক্লাবটা কি? প্রেস ক্লাবটা টোটালটা একটা কি রিক্রিয়েশন ক্লাব একটা, তাই না? ওখানে যায় সাংবাদিকেরা ক্যারাম খেলবে, টিভি দেখবে, সোফার পর পা তুলে ঘুম পারবি, পানি খাবি, কফি খাবি, এছাড়া প্রেস ক্লাবের কোনো অ্যাক্টিভিটিস নাই তো। এটাই একটা নিউজে প্রেস ক্লাবের কোনো কর্তৃত্ব থাকে না, যেটা কিছুটা সাংবাদিক এখানে হয়তো আপনার বোঝার ভুল হচ্ছে জন্য কথা, মানে যখনই সাংবাদিকতা কিংবা সংবাদ সংশ্লিষ্ট বিষয় আছে যে প্রেস ক্লাব আছে, প্রেস ক্লাব কিন্তু কোনো ফ্যাক্টর নাই। আর প্রেস ক্লাব সাংবাদিক নিয়ন্ত্রণ করতে পারে না বা করে না, অন্তত আমার ক্ষেত্রে তো করে না। এখন অন্যদের ক্ষেত্রে কি আমাদের ক্ষেত্রে এই জায়গায় আমি এই কথাটাই এখন বলছি। কিছু কিছু হয়তো লোক আছে, কিছু কিছু সাংবাদিক আছে হয়তো আপনাকে পছন্দ করে, আমার পছন্দ করে, আমার একটা রিকোয়েস্ট সে শুনতেছে, তার মানে তো এটা প্রেস ক্লাবের নিয়ন্ত্রণ হলো না। বিষয়টা আমার অভিযোগ আমি কিন্তু এই অভিযোগটাই করলাম, সেটা হচ্ছে কি এই অভিযোগটাই বলছি আমি একজন বগুড়ার পৌর মেয়র ক্যান্ডিডেট ছিলাম। আমাকে বলা হলো যে আওয়ামী লীগ থেকে বহিষ্কার, উনি ছাপা দিলে পরস্পর। আচ্ছা গেল, তার কোনো ডকুমেন্টস নেই। আবার লিখলো যে 31 কোটি টাকা দুর্নীতিতে আব্দুল মান্নান আখন্দ পলাতক। এটা কি করতে পারে উনি? মিনিমাম কি সত্যতা আছে? আমি কোথায় যাবো? আপনি সেই পত্রিকার বিরুদ্ধে প্রতিবাদ দেন। লাভ কি? আপনি যদি আমার সাংবাদিকদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আমার নিউজে আপনার মনোপুত নাও হতে পারে না, আমি বলতেছি সবাইকে বলবেন কেন? আমি বলতেছি যে কথাটা, সেই কথাটা হচ্ছে যে যেহেতু আমি সবাইকে বলার উদ্দেশ্য হচ্ছে যে প্রেস ক্লাব একটা সংগঠন, সাংবাদিকদের একটা সংগঠন। কিছু হলে প্রেস ক্লাব যদি কোনো সাংবাদিকের সঙ্গে অন্যায় হয় তাহলে প্রেস ক্লাবকে রুখে দাঁড়াবে, এই জন্য তো একটা সংগঠন। তাহলে আমার সাথে প্রেস ক্লাবের সভাপতি সাহেব অন্যায় করতেছে, তাহলে আমি কোথায় যাবো? না, এটার তো আবার আরেক ব্যাখ্যা আছে মান্নান ভাই। আপনি বললেন যে আপনার বহিষ্কারের কথা, যেটা কমিটির সভাপতি সেক্রেটারি ডিক্লারেশন, সেটা কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়। আপনার অভিযোগ হচ্ছে আপনার কমিটির সভাপতি সেক্রেটারি তাদের বিরুদ্ধে মামলা করেন আপনি, সমস্যা নাই। আমি এই কথাটাই বলতে চাই। কিন্তু আপনার যে সংগঠন, ধরেন আপনি একটা সংগঠনের সভাপতি, আপনি তো আছেন, অলরেডি আছেন। এখন যদি ওই ট্রাক মালিক সমিতির কোনো একটা সদস্যর
সদস্যকে বহিষ্কার করে আপনি নিজে চিঠি ইস্যু করেন, তাহলে তো মানুষ সেটা ছাপাবে। আমি একটা কথা বলি আপনাকে, এই জায়গাটায় আপনার একটু ভুল হচ্ছে। হ্যাঁ বলেন। ভুলটা হচ্ছে যে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ একটা প্রাচীনতম দল, এর সদস্যপদ থেকে যখন আপনাকে বলা হবে বাতিল, তখন আপনাকে দেখতে হবে যেটা গঠনতন্ত্রে কি আছে। গঠনতন্ত্রের নিয়ম হচ্ছে পৌর আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগকে জানাবে, জেলা আওয়ামী লীগ এটা সেন্ট্রালে পাঠাবে, সেন্ট্রাল এটা বহিষ্কার করবে। এটাই তো বলছি। আপনার সভাপতি সেক্রেটারি। আমি কথাটা বলি, আমি কথাটা বলি, আমাকে কি কারণে করা হলো? কারণটা হচ্ছে যে বাদশা ভাই প্রেস ক্লাবের সভাপতির ভাই, সেও একই জায়গায় নির্বাচন করেছে, আমি একই জায়গায়। না না না, এটা কিন্তু কারণ না। আমি বলি এটার কারণ আপনাদের ব্যক্তিগত কারণ। আমি তো ওটাই সামগ্রিকভাবে কারণ হচ্ছে আপনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। বিদ্রোহী প্রার্থী তাকেই বলে না, আমি বিদ্রোহী প্রার্থী মানি না। এই কারণে বিদ্রোহী তাকেই বলা হয় যদি আওয়ামী লীগের সে নমিনেশন চায় তাকে না দেওয়া হয়, সে যদি আবার নির্বাচন করে তাকে বলা হয় বিদ্রোহী। আমি আওয়ামী লীগের কাছে নমিনেশন চাই না না, আপনি আওয়ামী লীগ দলের সদস্য পদ নিয়ে নৌকার বিপক্ষে অবস্থান করলেই তো আপনি বিদ্রোহী প্রার্থী। আপনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতেছেন না? হ্যাঁ, জয় বাংলা জয় তাহলে আপনি কেন ওইখানেই তো আপনি বিদ্রোহী প্রার্থী। আমি বলি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা আওয়ামী লীগের স্লোগান না। না জয় বঙ্গবন্ধু না, এটা বাঙালি জাতি, এটা আপনাকে বুঝতে হবে বাঙালি জাতির স্লোগান। জয় বাংলা পর্যন্ত সেটা জয় বঙ্গবন্ধু। জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা স্বাধীনতার সময় বাঙালি জাতির স্লোগান ছিল। সেটা তো নাই, আর সেটা তো ছিল। আমি ওটা ব্যবহার করব না, আপনি তাহলে দল আমাকে চিঠি দেবে ভাই, তাহলে দল আমাকে চিঠি দেবে। একটা জিনিস হচ্ছে কি মামুন ভাই, আপনি একটা জিনিস বোঝেন, আপনি যেরকম একটা সংগঠনের নেতার দায়িত্বে আছেন, আপনার সংগঠনের কিছু হলে কিন্তু আপনি ভয় দায়িত্ব করতে দেন, সবার হয়ে দায়িত্ব আপনি নিয়ে নিচ্ছেন কাজে, তাই না? তো আপনার মনে করেন সাংবাদিকরাও নেতৃত্বে না থাকলেও সাংবাদিক এক সাংবাদিক সে যে মাপেরই হোক, তো আপনি যখনই একটা কাউকে যখন কিছু বলবেন, তো তখন তো এটা আরেকজন সে নিয়ে নিতে পারে। তারা নেওয়াটা সে পজিটিভলি নিচ্ছে না নেগেটিভলি নিচ্ছে না উদ্দেশ্যপূর্ণভাবে নিচ্ছে, আপনি এটা দেখবেন না। আমি তো বলতেছি যে আমার বিরুদ্ধে যদি ন্যায্য কোনো নিউজ আপনি করেন, আমি চোর, আপনি চুরি ধরা পড়ছে আপনি নিউজ করেন, কিন্তু আপনি আমাকে 2 দিন যে হিটটা করলেন, একদিন হিট করলেন যে আমাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে, তার কোনো ডকুমেন্টস নেই। আবার এক পরের দিন হিট করলেন আপনি, আমার জামিন বাতিল 31 কোটি টাকা জালিয়াতি করছে। একটা টাকার জালিয়াতি আপনারা কালকে দেখাতে পারবেন? একটা টাকা একই পত্রিকায় কেন? এটা যে নয়ন ভাই প্রেস ক্লাবের সভাপতি না হতো এটা পারত না। আমি কথাটা বলতেছি আজকে আমার সঙ্গে হয়েছে, কালকে তো আপনার সঙ্গে হবে না, এটা কি গ্যারান্টি? কারণ ওনারা সব পান। আমি কথাটা ওই জায়গায় যাইনি। এটা তো প্রতিবাদ দিছিলেন, প্রতিবাদ কোথায় দেবো? কেন যে পত্রিকায় বেরোতে আপনি বলতে পারতেন। আমি বলি আপনাকে, তাতে আমার লাভ কি? তারা কিন্তু আমি হারাই শেষ। না আপনি এভাবে কি লাভ হচ্ছে? না বলে তো এইভাবে লাভটা হচ্ছে যে আমি মনে করি যেটা আমার জ্ঞানে যেটা আসে, কারণ মাথায় রাখেন, আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাতে চাই। জনতার মঞ্চ 2001 নির্বাচনে যে আওয়ামী লীগ যে জিতলো, কিভাবে হানিফ সাহেব কি আন্দোলন করছে? হানিফ সাহেব আন্দোলন করছে গান গায়, আর মহিউদ্দিন কি করছে? ভাঙচুর করে। এক একটা মানুষের একটা স্টাইল থাকে। আগের কথা হচ্ছে যে আমি পত্রিকা আদালত পরে যাব, আমি আপনাকে বলবো, কারণ আপনাদের সম্মান আছে, ওটাকে আগে হানি করবো, কারণ আমি এটা বুঝি, কারণ আমি রাস্তার মানুষ। সেইটা হানি করতে যায়, একজনের বিরুদ্ধে লাগতে যায়, আপনি সোসাইটির হানি করবেন না, সোসাইটির কাছে আমি ক্ষমা চাই নিচ্ছি, সোসাইটির কাছে আমি ক্ষমা চাই নিচ্ছি। প্রতিদিন ভুল করবেন, প্রতিদিন ক্ষমা চাইবেন, কখনোই আমি ভুল করিনি, কখনোই আমি ভুল করিনি। আপনার যদি অভিযোগ থাকে মান্নান ভাই, আমাদের অনুরোধ, আপনার যদি অভিযোগ থাকে স্পেসিফিক করে ওই মানুষ ওই প্রতিষ্ঠানের আমি একটা কথা বলি আপনাদের, এক মত বিনয় সবার ব্যাপারে আমি না আমি একটা কথা না আমি বলি, আমি এই অস্থির প্রেস ক্লাবকে অস্থির ক্লাব বলছিলাম আজ থেকে 2-3 বছর আগে বলছিলাম। 2000 আচ্ছা যাই হোক, আমি বলছিলাম 17 তখন আপনারা আমাকে কেন ধরেন না? কেন ধরেন না? এখনো তো ধরতেছি না আমরা। আমি বলছি এই কারণে, যদি আপনারা সংসদের হতে পারেন
ক্ষতি যদি আমার হয় হয়ে যায়। আপনারা সংশোধন কি আমার কি ভুল সেটা বলেন। আমার না আপনারা বলতে আপনারা বললেন যে আমার কি ভুল আছে। আমার বক্তব্যটা হচ্ছে যে প্রেস ক্লাবের যারা ভোটার এখানেই তো আপনারা প্রতিবাদ করতে পারতেছেন না, আপনারা আমার সাথে কি প্রতিবাদ করবেন? এনারা প্রতিবাদ করতে পারেন। প্রেস ক্লাবের ভোটার কি হবে? এরা গণতন্ত্রের নিয়মটা এনারা কি? প্রতিবাদ করতে পারছি না এটা তো আপনি বলতে পারছেন না। আমরা প্রতিবাদ করতে পারছি কিনা সেটা তো আপনি বলতে পারছেন না। আপনি প্রতিবাদ করলেও হয়তো প্রতিবাদের সাউন্ডটা আমরা পাচ্ছি না। আপনার তো পাওয়ার দরকার নেই সেটা। কথা কেন পারবো না আমি? এখন তো দরকার নেই, যখন দরকার সফল পাবেন আপনি। এইভাবে হতে হতে 10-15 বছর হয়ে গেল। এই এত কথা না আমাদের শুক্রা টিভির একটা ইয়ে প্রেস ক্লাবে দেন নাকি? দেন নাকি? এত পেপার না করে আসেন। আচ্ছা শোনেন, এই বাংলা নিউজের ব্যাপারে একটা কথা হচ্ছে। প্রেস ক্লাবে আবার টাকা দিলে সদস্য হবে, বুঝছেন? আচ্ছা, টাকা হিরোইন করে সদস্য। আমি নিউজ